নমস্কার, আমি সুজাতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আজকে আমার ভাইয়ের তো সেই হাম উঠেছিল বলেছি, তা আজকে 7 দিন। তা আজকে আমি রেসিপি করে দেখাবো। 7 দিন আজকে আমাদের তেল মশলা সবাই খাওয়া যাবে, তাই আজকে ঝিঙে পোস্ত করে আমি দেখাবো। আজকে আমি মাছ রান্না করে দেখাতাম, তা আজকে তো বুধবার, ওই জন্য ভাবলাম নিরামিষেই করে ফেলি তরকারি। এই দেখুন, এই যে ঝিঙে আমি কেটে নেব। আর কত সুন্দর দেখুন, কত বড় ঝিঙেগুলো। এরকম করে আমি কেটে নিচ্ছি। এরকম করে পিস করে নিয়েছি, সবই আমি এরকম কেটে নেব। দেখুন, ঝিঙে আর আলু আমি কেটে নিয়েছি। এই দেখুন, একটা আলু দিয়ে আমি 8 পিস করেছি। এখন আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি। আমি আদা বেটে নেব। আমি পোস্ত বেটে নেব। পোস্তটা আমি সানরাইজের জেকে পোস্ত নিয়েছি, এবার আমি বেটে নেব। জাল ধরিয়ে দিয়েছি, আমি এখন লঙ্কা ভেজে নেব। সর্ষের তেল দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা আমি ভেজে নেব। লঙ্কা ভাজা হয়ে গেছে, এই দেখুন আমি এখন তুলে নিচ্ছি। পোস্ত বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। ভেজে রাখা লঙ্কাগুলো বেটে নেব। এই লঙ্কা ভাজা তেলের ভিতর আমি আবার তেল দিয়ে দেবো। ঝিঙে আমি ভেজে নেব। সব ঝিঙে আমি এইভাবে ভেজে নিচ্ছি। এই দেখুন, হালকা করে হলুদ দিয়ে আমি ভেজে নেব। ঝিঙে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। লবঙ্গ, এলাচ আর দারচিনি আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, আমি জিরে ভেজে নিয়েছি। এই দেখুন, এরকম করে ভেজে নিয়েছি। শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিচ্ছি। আলু আমি ভেজে নেব। এই দেখুন, আলু আমি লাল করে ভেজে নিয়েছি। বাটা লঙ্কাটা দিয়ে দিয়েছি, আদা বাটা, পরিমাণ মতন হলুদ, স্বাদ মতন নুন দিয়ে আমি এখন কষিয়ে নেব। অল্প করে জল দিয়ে আমি কষিয়ে নেব। পোস্ত বাটা দিয়ে দিচ্ছি, আমি একটু কষিয়ে নেব পোস্ত বাটা দিয়ে। এই দেখুন, কষানো হয়ে গেছে। পোস্ত দিয়ে 2 মিনিট মতন আমি কষিয়ে নিয়েছি। এখন আমি এই ঝিঙে আবার ভাজা আমি দিয়ে দিচ্ছি। ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এই দেখুন, খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখনই খাওয়া যায় ফেলে পরে, কিন্তু এখন আমি অল্প করে জল দিয়ে দেবো। ভাজা মশলাটা আমি বেটে নিচ্ছি। বাটা মশলা আমি দিয়ে দিচ্ছি। একটু সর্ষের তেল দিয়ে দেবো উপর দিয়ে। তেলটা দিলে স্বাদ হয়, ওই জন্য আমি সর্ষের তেল দিয়েছি। এখন আমি নামিয়ে দেবো। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। আর রেসিপিটা দেখে যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিন।